আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 5 মার্চ 2025। পার্বত্যাঞ্চল নিয়ে মিয়ানমারের আরাকানদের নীল নকশা। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরীণ পার্বত্যাঞ্চল নিয়ে নীল নকশা তৈরি করেছে। সম্প্রতি বাংলাদেশের সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া মাঝি ও জেলেদের অপহরণের পর মুক্তিপণ নিয়ে তারা বাংলাদেশের ভূখণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাঁটি ও অবস্থান সম্পর্কে নানা জিজ্ঞাসাবাদ করছে। শুধু তাই নয়, পার্বত্য অঞ্চলে তাদের ঘাঁটি তৈরি করা হয়েছে বলেও মুক্তি পাওয়া একাধিক জেলে নয়াদিগন্তের কাছে স্বীকার করেছে। আরাকান আর্মি অপহৃত জেলেদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিচ্ছে। তবে সীমান্তে অতন্ত প্রহরী হিসেবে বিজিবি সদস্যরা টহল দেয় অপহরণের সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন অপহরণের শিকার জেলেরা। তারা বলেন, বিজিবির সহযোগিতায় পরিবারের দেখা পেয়েছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে 17 দিন বন্দী ছিলেন 35 বছর বয়সী মৎস্যজীবী মাহমুদুল হাসান। এই সময়ে তাকে রাখাইন রাজ্যের একটি বিচ্ছিন্ন ক্যাম্পে আটকে রাখা হয়। ক্যাম্পটি আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছিল। মাহমুদুল প্রায় 2 দশক ধরে বাংলাদেশের ও মিয়ানমারের মাঝামাঝি জলসীমায় মাছ ধরছিলেন। 11 ফেব্রুয়ারি মাহমুদুল এবং তার 3 সদস্যের ক্রু অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবাহিত হয়ে পড়ে। উঁচু জোয়ারের কারণে তাদের জালটি প্রত্যাশার চেয়ে অনেক দূরে চলে যায়। যতই তারা জাল টানার চেষ্টা করছিল, ততই এক সশস্ত্র গ্রুপ আসে একটি নৌকায়, যার মধ্যে 7 জন ছিলেন। তাদের মধ্যে 2 জন অস্ত্রধারী। তারা কোনো প্রতিরোধের সুযোগ না দিয়েই মৎস্যজীবীদের আটক করে নিয়ে যায় দুর্গম পাহাড়ে। মাহমুদুল হাসান বলেন, প্রথমে আমরা বোঝানোর চেষ্টা করি যে জোয়ার বৃদ্ধি পাওয়ায় আমাদের জাল ভাসতে ভাসতে চলে গিয়েছে, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনেনি। তিনি বলেন, মৎস্যজীবীদের প্রথমে মিয়ানমারের সীমান্তবর্তী একটি বিদ্রোহী নিয়ন্ত্রিত ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদের কড়া নজরদারিতে রাখা হয়। 48 ঘন্টা ধরে অতি সংকীর্ণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য করা হয়। তিনি বলেন, মূত্রাত্যাগের জন্য আমাদের শুধু একটি বালতি দেয়া হয়েছিল, কিন্তু কোনো প্রকার অন্যান্য সুবিধা ছিল না। আমাদের কেবল ওয়াশরুমে নিয়ে যেত, তারপর আবার একই ঘরে এনে দরজা বন্ধ করে দিত। মাহমুদুল বলেন, গত 27 ফেব্রুয়ারি 28 জনকে অন্যান্য মৎস্যজীবী সহ মুক্তি দেওয়া হয়। সীমান্তে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর আরাকান আর্মির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলায় আমাদের সীমান্তে সেনাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে আসে। তারা আমাদের সেনা সদস্যদের সংখ্যা জানতে চেয়েছিল। বাংলাদেশের তথ্য জানাতে চাপ দেয়া হয়। আমি তথ্য দিতে অস্বীকার করায় আমাকে মারধর করা হয়েছিল। তবে আমরা চুপ থেকেছি এবং খুব বেশি তথ্য দেয়া হয়নি। 2 দিন পর মাহমুদুল এবং তার অন্যান্য সঙ্গীদের পাহাড়ি এলাকার একটি কারাগারে স্থানান্তরিত করা হয়, যেখানে তারা পরবর্তী 15 দিন বন্দী থাকে। খাবারের বিষয়ে মাহমুদুল বলেন, আমাদের কেবল এক মুঠো ভাত এবং সেদ্ধ কলার কাণ্ড দেয়া হতো। কখনো কখনো শুধু মসুর ডাল দেওয়া হতো, তবে তা পচা ছিল এবং তাতে পোকা ছিল। এমনকি আমাদের দেয়া পানি ছিল পোকামাকড় এবং সিগারেটের ছাইযুক্ত। মাহমুদুলের ভাষ্য অনুযায়ী একই ক্যাম্পে কমপক্ষে 6 জন বাংলাদেশি মৎস্যজীবী বন্দী ছিল। আমরা তাদের অনুরোধ করেছিলাম যেন আমাদের একবার পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়, যাতে তারা মনে না করে আমরা মরে গিয়েছি, কিন্তু তারা অস্বীকার করেছিল। অবশেষে তাকে মুক্তি দেওয়া হয়, তবে তার নৌকা আরাকান আর্মির কবজায় থেকে যায়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমি 2 লাখ টাকা বিনিয়োগ করেছি। নতুন মাছ ধরার নৌকায় 1,65,000 টাকা ঋণ নিয়ে নৌকাটি তৈরি করি। ঋণ পরিশোধের আগেই সমুদ্রে বিপদে পড়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত মাসে নাইকুন্দিয়া পুকখালি পয়েন্ট থেকে অন্তত 23 জন মৎস্যজীবী তাদের নৌকাসহ আটক হয়েছিল, যা শাহপুরীর দ্বীপ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। মাত্র 300 মিটার নৌপথের কারণে প্রতিদিনই প্রতিবন্ধকতার সৃষ্টি হয় জেলেদের। বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান নয়া দিগন্তকে বলেন, আরাকান আর্মি আমাদের জেলেদের কেবল তখনই নিয়ে যায় যদি তাদের নৌকা তাদের এলাকায় প্রবেশ করে। তবে এটি সত্য নয় যে তারা আমাদের এলাকায় প্রবেশ করেছে। আমি মনে করি আরাকান আর্মি সক্রিয় হতে এবং স্বীকৃতি পেতে চায়, এজন্য এমন ঘটনা ঘটছে। কিন্তু সুখবর হলো, আমাদের সাথে আরাকানদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা সাড়া দিচ্ছে, যার কারণে আমরা জেলেদের ফিরিয়ে আনতে পারছি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ নেয়ার বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর বলেন, তারা এমন তথ্য এখনও পাননি এবং কেউ এই বিষয়ে কোনো তথ্য প্রদান করেনি। আমরা জানি যে আরাকানদের মৎস্যজীবীদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করছে, যা তারা তাদের এলাকায় প্রবেশের জন্য শাস্তি হিসেবে উল্লেখ করছে। বিজিবির নিরাপত্তা পোস্ট সম্পর্কে মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর বলেন, সীমান্তে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং তারা বিভিন্ন কৌশল ব্যবহার করে সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা করছে। বিজিবি সদস্যরা সীমান্তে সর্বদা সক্রিয় থাকে এবং অন্যান্য অংশীদারদের সাথে সমন্বয় করে সীমান্ত রক্ষা কাজ করে।
কৌশল সম্পর্কে আশিকুর বলেন, এটি ঘটতে শুরু করে যখন নাফ নদী মাছ ধরার জন্য খুলে দেয়। এখন আমাদের একটি কৌশল ভাবতে হবে, সেই সাথে মৎস্যজীবীদের শিক্ষিত করতে হবে যাতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়। এর আগে 13ই ফেব্রুয়ারি সরকার 7 বছর 9 মাস পর নাফ নদীতে মাছ ধরার উপর দীর্ঘকালীন নিষেধাজ্ঞা তুলে নেয়। 2017 সালের এপ্রিল মাসে নাফ নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এখন নাফ নদীতে মাছ ধরার জন্য শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ জেটি ঘাটের মধ্যে মাছ ধরা যাবে।